পাপিয়া অধিকারী কি বলবেন? এখন ঘটনাটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গতে কোনো রকম মহিলাদের কোনো আত্মসম্মান নেই, সাধারণ মহিলাদের কোনো আত্মসম্মান নেই। কারণ এই অনুব্রত শিকড়টা, আমি এক্ষুনি অরিত্রকে বলছিলাম, শেকড়টা হচ্ছে কিন্তু মাছের পাটা, মাছ বিক্রি করতো। আর আমাদের মমতা ব্যানার্জি সেই মাছ বিক্রেতাকে উঠিয়ে নিয়ে এসেছিল জেলা সভাপতি, এবং তাকে বলা হয়েছিল বাঘ। আমরা দেখলাম বাঘ কিভাবে বেড়াল হয়ে গেল। না, কিন্তু মাছ বিক্রেতা বা যে কোনো প্রফেশনে, মানে সেটা ছোট বড়র বিষয় নয়, বিষয়টা হচ্ছে এই এলিমেন্টটা, এটা একটা ক্রিমিনাল এলিমেন্ট। এই এলিমেন্ট, মাছ বিক্রেতাটা কখনো পলিটিশিয়ান হতে পারে না, পারে না। তার জন্য একটা সামান্যতম শিক্ষা বা জ্ঞান দরকার, পলিটিক্যাল জ্ঞান দরকার। না, সেটা আমি ঠিক, আমি মানছি যে আপনার এটা মনে হচ্ছে, এটা আপনার খারাপ লাগছে, কিন্তু আবারও বলছি যে কোনো পেশা, ছোট বড় বা পলিটিশিয়ান কে হবে সেইটা আমাদের দেখার জায়গাই নেই। মাছ বিক্রেতা, আলু বিক্রেতা, যে কোনো বিক্রেতা যা ইচ্ছা হতে পারে, কিন্তু একজন অনুব্রত মণ্ডলের জন্য এতজন মাছ বিক্রেতা যারা রয়েছেন, যারা দেখছেন, তাদের অনুভূতিতে আমরা আঘাত হানবো কেন? না, আমি এতটুকু আঘাত করতে চাই না, কিন্তু এদের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই টিএমসির দালাল অরিন্দম শীলরা, যারা কিনা অভয়াকাণ্ডে ওদের বিপরীতে কথা বলতে গেছিল, তাদেরকে অরিন্দম শীল বলেছিল এরা সব অ্যাপিয়ার ফি নিয়েছে। সুতরাং আমাদের এখানে মহিলাদের কোনো সম্মান নেই, সে মাছ বিক্রেতা হোক কিংবা সিনেমার ডিরেক্টর হোক, যে কিনা টিএমসির দালাল, এখানে কোনো রকম আত্মসম্মান নেই। আর গাল দিয়ে যদি ক্ষমা চেয়ে নেয়, তাহলে যদি 7 খুন মাফ হয়, তাহলে তো আমরা যে কোনো সময়, চিফ মিনিস্টার থেকে শুরু করে ক্যাবিনেট মিনিস্টার, যে কোনো সময় যাদের যেমন তেমন গালাগাল দিয়ে, না সেটা দিলে আপনার নামে এফআইআর হবে, আপনার নামে এফআইআর করার হুমকি দেওয়া হবে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে, অবশেষে পুলিশের বোধহয় ঘুম নড়লো। মানে দেখুন, মিডিয়া হুলুস্থুলু করলো বলে পুলিশ তাও একটা মামলা রুজু করলো। এটা যদি মিডিয়ার সামনে না আসতো, পুলিশটা চুপচাপ এটা সহ্য করে দিত, পুলিশ মন্ত্রী বোধহয় বলতো এই কেন অনুব্রতর বিরুদ্ধে কথা বলছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, একবার সেটা দেখে নেব। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 4টি ধারায় মামলা রুজু। বিএনএসের 75 নম্বর ধারায় মামলা, 75 নম্বর ধারায় কুরুচিপূর্ণ মন্তব্য। বিএনএসের 132 নম্বর ধারায় মামলা, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা। বিএনএসের 224 নম্বর ধারায় মামলা, অপরাধ করে প্রতিরোধ তৈরি করা। বিএনএসের 351 নম্বর ধারায় মামলা, অপরাধ করে ভয় দেখানো। অর্থাৎ কাসেম আলী, অনুব্রত মণ্ডল যে অপরাধ করেছে এবং করে ভয় দেখিয়েছে বা সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, সেটা তো পুলিশ নিজে বলছে। তৃণমূল কংগ্রেস বলছে এই ক্লিপটা অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার কেন হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বা স্নেহের পাত্র বলে? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছের বলে? বলবো দাদা? বলুন দাদা। দেখ খুলে দেখ তোর ত্রিনয়ন, রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন, গুড় বাতাসা ঢাক বাদ দি, পুলিশের জিপে বোম মারো। আবার নতুন মানে প্রবচন অনুব্রত মণ্ডলের আমরা শুনতে পেলাম। মা বোন, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, বাংলার মা বোনের ইজ্জত সম্মান তৃণমূল কংগ্রেসের থেকে আপনারা আশা করবেন না। শিক্ষা নগ্ন, শিল্প রুগ্ন, প্রশাসন ভগ্ন, আর তৃণমূল নেতারা চুরিতে মগ্ন। যে পুলিশ মোথাবাড়িতে সাডান নামিয়ে দোকানের মধ্যে লুকায়, যে পুলিশ খিদিরপুরে টেবিলের তলায় লুকায়, পুলিশের কি দম আছে? এফআইআর হয়েছে, আপনারা ব্রেকিং নিউজ দিয়েছেন। পুলিশের যদি দম থাকে, কেষ্ট মণ্ডলকে এক্ষুনি গ্রেপ্তার করুক। যেটি এটা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা নেত্রী বলতেন বা কাউকে গালি দিতেন বা কটু কথা বলতেন, তৎক্ষণিক এই মমতার চটিচাটা পুলিশ স্টেপ নিতেন। আজকে দেখছেন না যে শিক্ষকরা চাকরি হারিয়ে রাস্তায় গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছে, তাদেরকে পুলিশ চোরের মতো গ্রেপ্তার করছে খুঁজে খুঁজে। এই পুলিশ যদি কলকাতায় সক্রিয় হয়, তাহলে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এই পুলিশ সক্রিয় হবে না কেন? পুলিশ শুধু চাকরিহারাদের মারে না, নদিয়াতে পুলিশ ভয় পেয়ে ওয়াকফ বিরোধী আন্দোলনকারীদের ভয়ে পেট্রোল পাম্পে লোকায়। একজন টিয়ার ফেরত গরু চোর, কয়লা চোর আসামি, সে পুলিশকে ধমক দিচ্ছেন এবং অকথ্য ভাষায় মা বোন
ফ্যামিলি তুলে গালাগালি করছেন এবং পুলিশ অফিসার নিরুত্তর হয়ে শুনছেন, বলছেন আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লিডার, আপনার মুখে একথা শোভা পায় না, তাহলে পুলিশের টেক ডাউন অ্যাকশন কোথায়? যে কথা প্রাক্তন আইপিএস দেবাশিস দা বলছিলেন, এই দেবাশিস দাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দেবাশিস দার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, শীতলকুচিতে মিথ্যা মামলায় একে ফাঁসানো হয়েছে, একাধিক কেস দেওয়া হয়েছে, আজ অবধি দেবাশিস ধর স্যালারিটাও পায় না। এই পুলিশের যদি নগ্ন চেহারা হয় এবং পুলিশের কমিশনার তাকে বলছে, একজন জেল খাটা আসামি অনুব্রত মণ্ডল বলছে কমিশনার নয়, এসপি এবং ডিজি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুলিশ, হ্যাঁ তাকে বলছে যে আমি রাজীব কুমারকে ফোন করছি, তোকে কোথায় পাঠাবো দেখবো, তোকে তুলে নিয়ে আসবো, তোকে 2000 লোক দিয়ে ঘেরাও করব। একজন যদি এই তৃণমূল কংগ্রেসের নেতার এই অবস্থা হয়, তাহলে বুথ স্তরে, ব্লক স্তরে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের দম্ভ অহংকার কতটুকু আপনি উপলব্ধি করতে পারছেন। ঠিক। শিল্পা এই মুহূর্তে রয়েছেন, শিল্পা মণ্ডল, ছাত্রী। বাংলায় কি সহজে দেখুন, মানে একটা শব্দ শেষ হওয়ার আগেই মা, বোন, স্ত্রী সবাইকে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হয়, শয্যাসঙ্গিনী বানানোর কথা বলা হয়, এবং তারপরেও পুলিশ অফিসারটার জন্য আমার খারাপ লাগছে, তারপরেও এই অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।